রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে। এদিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণীর কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে গত সোমবার দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে স্কুলের পরিস্থিতি কেমন দেখছেন? বলা হচ্ছে আগামী রবিবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে, ধাপে ধাপে পরবর্তীতে শ্রেণী কার্যক্রমগুলো সম্পূর্ণ চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত কি স্কুল সম্পূর্ণ শ্রেণী ক্লাস করার উপযোগী হয়েছে কিনা এবং স্কুল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা এই বিষয়ে? জি, আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আগামী রোববার থেকে 27 জুলাই থেকে কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ক্লাস শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু চালু করা হবে। এবং যেই বিষয়টি আপনি ক্লাসরুম প্রস্তুত আছে কিনা সেই বিষয়টি যদি আমি বলে থাকি, যেই ক্লাসরুমটিতে যে বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছিল প্রাইমারি সেকশনে ক্লাস কিন্তু কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আর নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু তেমনভাবে এই আঘাতে বা দুর্ঘটনায় কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সেই বিষয়ে আমরা বলতে পারি যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস প্রস্তুত আছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে থেকে কিন্তু প্রশাসনিক কার্যক্রম চলছে। স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করেছে এবং তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের মূল লক্ষ্যই হচ্ছে এই যে এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনা, এটি থেকে যেন শিক্ষার্থী সহ অভিভাবকরা এই যে ট্রমার মধ্যে তারা এক ধরনের আছেন, এই ট্রমা থেকে তারা যেন অতি দ্রুত বের হয়ে আসতে পারে, তারা যেন একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং তারা যেন শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারে। একটি দীর্ঘ গ্যাপ কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা জীবনে একটি বিরূপ প্রভাব ফেলবে। আর আমি যদি এখানে একটু পরিবেশটি বলার চেষ্টা করি, গতকাল ঘটনার পর থেকেই কিন্তু এখানে এলাকাবাসী সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই ঘটনাস্থলটি একবার নিজ চোখে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা সহ এলাকাবাসী ভিড় করছে। আজকেও কিন্তু ঠিক একই চিত্র আমরা এখানে এসে দেখতে পেয়েছি। কিন্তু আমি যদি একটু গতকাল এবং গতকালের আগের দিনের সাথে তুলনা করি, আজকে কিন্তু ভিড় তুলনামূলক কিছুটা কম। সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি থাকার কারণে কিন্তু এলাকাবাসী সহ যারা দূর দূরান্ত থেকে এই ঘটনাস্থলটি একবার নিজ চোখে দেখার জন্য এসছেন তাদের সংখ্যা কম ছিল। এখন কিন্তু বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই ঘটনাস্থলটি একবার দেখার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আর আমি যদি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা এই ঘটনার তদন্ত করার জন্য যে 7 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু এই বিদ্যালয়ের ভিতরে আছেন এবং তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন এবং যারা নিখোঁজ পরিবার আছে তাদের সাথে কথা বলে দেখছেন। এবং আমরা জানি যে ডিএনএ টেস্ট করা হচ্ছে এবং এই রিপোর্টটি আসলে কিন্তু বোঝা যাবে কার সন্তানের মরদেহ কিন্তু তারা ফিরে পাবে। এই বিষয় নিয়ে কিন্তু ভেতরে কাজ চলমান। এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে মাইলস্টোন স্কুলের সর্বশেষ অবস্থা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।